প্রবাদে একটি কথা আছে, 360 ঝাড় কলা রুয়ে থাকলে চাষা ঘরে শুয়ে। কিন্তু চাষার ঘরে শুয়ে থাকলে হবে না, সেখানে অবশ্যই পরিচর্যা করতে হবে। দেখেন এই কলা গাছটার একটা পরিচর্যা আপনাদের দেখাচ্ছি। কলার খাদি এসেছে অলরেডি, একটা খাদি কিন্তু আমার সমান উচ্চতা হবে। যেমন কলা গাছ তেমন হবে কলার খাদি। কিভাবে জানেন? দেখেন সুন্দর একটা পদ্ধতি দিই। এই যে দেখেন কলার এই যে বোক যখনই বের হয়েছে, এই কৃষক ভাই এই জমির সকল বোক কিন্তু একটা নির্দিষ্ট সময় পর পর, নির্দিষ্ট দিন পর পর সেই বোকগুলো দেখেন সুন্দর করে দেখেন এভাবে কিন্তু কেটে দিয়েছে। আর কেটে দেওয়ার ফলে এই মা কলা গাছে যথেষ্ট পরিমাণ শক্তি পেয়েছে। এবং কলার খাদিটা দেখেন আপনারা 1 2 3 4 5 এভাবে পড়তে পড়তে প্রায় 10 ছাড়া পর্যন্ত চলে আসবে। বুঝতে পারছেন? আমার সমান খাদি হবে। আর সবচাইতে একটা বড় বিষয়, কলা চাষের ক্ষেত্রে অবশ্যই সেটা আপনাদের সম্পূর্ণ গুরুত্ব সহকারে আপনাদের সেই বিষয়টি বিবেচনা করতে হবে। কলার খাদি আসার সাথে সাথে কলা গাছ কীভাবে টিকায় রাখবেন। দেখেন অনেকে খুঁটির ব্যবহার করে, আর এই কৃষক ভাই বুদ্ধি করে দেখেন নিচে একটা টন দিয়ে বেঁধেছে, ওপরে আরেকটি টন দিয়ে বেঁধেছে। তার কারণ কি জানেন? তার প্রধান কারণ হচ্ছে এই গাছটা যাতে শক্তপোক্ত হয়ে থাকে। দেখেন এই যে দেখেন আমি আপনাদের দেখাচ্ছি, মনে করেন এই যে টন, এই যে কলা গাছটা, এই কলা গাছটা যখন টন দিয়ে এভাবে সুন্দর করে টেনে বাঁধা হবে, ঠিক আছে, এই গাছটা খুবই দৃঢ়তা ভালো পাবে। আর দৃঢ়তা যখন ভালো পাবে তখন কিন্তু এই যে কলার এই খোলাগুলো আর ছড়ে ছড়ে পড়ে যাবে না, গাছটা হবে শক্তপোক্ত। এই বাগানের প্রতিটা কলা গাছ দেখেন এই গাছটা এভাবে বাঁধা আছে। আপনি যে গাছটাই দেখবেন, দেখেন প্রতিটা কলা গাছের এভাবে এভাবে টন দিয়ে সুন্দর করে বেঁধেছে। আরও একটি বিষয় সুন্দর করে দেখাচ্ছি আপনাদের, এই বিষয়টি ভালো লাগবে। দেখেন কলার মোছাটা আপনারা অনেকে দেখেন, এই যে দেখেন এই বোকটা ছড়িয়ে গেছে, দেখছেন? এই যে খোলা, এই খোলাটা কিন্তু ছাড়িয়ে গেছে। যদি টন দিয়ে বাঁধা থাকতো তাহলে কিন্তু আর এটা ছড়াতো না। আরও একটি অসুবিধা দেখেন, যদি আপনি না বাঁধেন এর ভিতরে এই দেখেন পানি, এতে দেখেন ভিতরে গেছে পানি, আর এই পানিতে লাগবে হচ্ছে জুই কিংবা অন্য অন্য পোকামাকড়। যখন লাগবে এই কলা গাছটার গা এত সুন্দর থাকবে না। এই বাগানটা দেখেন কত পরিষ্কার পরিচ্ছন্ন। যদি এভাবে না বাঁধে গাছের গা হয়ে যাবে অগোছালো, অপরিষ্কার, তখন পোকামাকড়ের আক্রমণও বেশি হবে। আর একটা বিষয় দেখেন আপনারা দেখাচ্ছি, এই যে দেখেন কলার খাদিগুলো দেখেন একটু। কলার জমি যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন তত ভালো হবে। আর এই একটা খাদি, এই বাগানের প্রতিটা খাদি বিক্রি হবে আপনার 1000 থেকে 1200 টাকা করে। দেখেন কত পরিষ্কার পরিচ্ছন্ন। দেখেন এই যে দেখেন একটা খাদি, দেখেন এই যে দেখেন আমার সমান বড় হবে এই কলার খাদিটা। তবে কলার ছড়া সবসময় 10 থেকে 12টা রাখার চেষ্টা করবেন। কেন জানেন? এই কলাগুলো হবে মোটা মোটা পুষ্ট। যদি আপনি এই স্তকই হোক, এই কলার খাদিটা মনে করেন এই স্তক হলো, এত বড় যদি হয় তাহলে কলাগুলো হয়ে যাবে চিকন চিকন। আর এই গাছটাই অযথা খাদ্য লাগবে, তা নাহলে এই গাছটা এত শক্তি পাবে না। যার কারণে 12 থেকে 13 ছড়া কিংবা 10 ছড়া, তার বেশি রাখবেন না। আরও একটি বিষয় আপনাদের দেখাই, এই যে দেখছেন কলার বলে কি, কলার ওই না কাটো পাত তাতে কাপড় তাতে ভাত। কলার পাতা যত কম কাটবেন তত খাদি আসবে বড় বড়। দেখেন এই গাছে কয়টা পাতা কেটেছে, পাতা আছে দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 11টা পাতা আছে, মানে পাতা কাটিনি। যার কারণে কলার খাদিটা এসেছে বড় বড়। আর এই যে কলার মুসা, এটাও কিন্তু খাওয়া যায়। কীভাবে জানেন? আমাদের যশোর জেলায় এই কলার মুসাটা, এই যে দেখেন এই যে এর ভিতরের এই যে দেখেন এগুলো ভাজি করে চাকচাক করে কুচিয়ে সেটা কিন্তু সুন্দরভাবে রেসিপি করে খাই, আর খুবই সুস্বাদু লাগে। বাজারে অনেক সময় 30-35 টাকাও একটা এই যে মোচা দেখতে পাচ্ছেন না, এর দাম 30-35 টাকা। দেখেন কত বড় বড় মোচা। আর এই মোচাই এখন কিন্তু কাটা যাবে না, তখন কাটবে যখন 10 থেকে 12 ছাড়া কলা পড়ে যাবে। আরও একটি বিষয় দেখেন, আপনার জমি হবে চকচকা। দেখেন এই জমিতে কোনো দেখেন ঘাস নেই। আর সবচাইতে বিষয়, কলা গাছের গোড়ায় কখনো পানি জমে থাকলে হবে না। তাই এই কৃষক ভাই বুদ্ধি করে দেখেন প্রতিটা কলা গাছের গোড়ায় মাটি দিয়ে উঁচু করে রেখেছে। দেখেন এই যে দেখেন এই গাছটা দেখেন মাটি দিয়ে সুন্দর করে উঁচু করে রেখেছে। এভাবে প্রতিটা কলার গাছের গোড়া এভাবে সুন্দর করে উঁচু করে রাখতে হবে, তাহলে কলার খাদি হবে সবচাইতে বড় বড় এবং আকর্ষণীয়। আপনি দামও বাজারে বেশি পাবেন, আপনি লাভবান হবেন।